বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে নামাজ পড়ার নিয়ম 1 রাকাত পর্যন্ত জেনেছি। যারা আগের পর্বগুলি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আব দুসরি রাকাত শুরু হয়ে এবার শুরু হলো দ্বিতীয় রাকাত। তাসমিয়া পড়কর আলহামদু শরীফ পড়ো। তাসমিয়া পরে আলহামদু শরীফ পড়বে। আবার কোই সূরত মিলাও এবং অন্য কোনো সূরা মেলাবে। फिर रुकू कौमा आवाज दोनों सजदे करके उठकर बैठ जाओ। তারপর যথারীতি রুকু কওমা ও দুটি সেজদা করে উঠে বসবে। পেহলে তাশাহুদ পড়ো। প্রথমে তাশাহুদ পড়বে। ফির দরুদ শরীফ ফির দোয়া পড়ো। এরপর দরুদ শরীফ তারপর দোয়া পড়বে। ফির সালাম ফিরলো। অতঃপর সালাম ফেরাবে। পেহলা দাহিনী তরফ ফির বায়ী তরফ। প্রথমে ডান দিকে অতঃপর বাঁ দিকে। সালাম ফিরতে ওয়াক্ত দাহিনী আবার বায়ী তরফ মুখ মুড়লো। সালাম ফেরাবার সময় ডান এবং বাঁ দিকে মুখ ঘোরাবে। यह 2 রাকাত নামাজ पूरी हो गई। এভাবে 2 রাকাত নামাজ পূর্ণ হলো। সালাম ফিরনে के बाद अल्लाहुम्मा अंता सलाम व मिनका सलाम तबारकता या जाल জালাল ওয়াল ইকরাম পড়ো। সালাম ফেরাবার পর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বে। আবার হাত উঠাকর দোয়া মাঙ্গো এবং হাত উত্তোলন করে দোয়া করবে। হাত বহুত জিয়াদা না উঠাও। হাত খুব বেশি উপরে উঠাবে না। यानी मुंडू से ऊंचे না করো, অর্থাৎ কাঁধ থেকে উঁচু করবে না। दुआ से फारिग होकर दोनों हाथ मुंह पर फिर लो। দোয়া শেষ করে উভয় হাত মুখের উপর ফেরাবে। এই পর্যন্ত ছিল নামাজ পড়ার নিয়ম। सवाल दोनों सजदों के दरमियान में आवाज तशहुद पढ़ने की हालत में किस तरह बैठना चाहिए? প্রশ্ন উভয় সেজদার মাঝে এবং তাশাহুদ পড়ার অবস্থায় কিভাবে বসা উচিত? জবাব উত্তর दाहिना पाँव खड़ा रखो और उसकी अंगुलियां किबले की तरफ रहे। ডান পা খাড়া করে রাখবে এবং তার আঙ্গুলগুলি কেবলার দিকে থাকবে। और बाया पाँव बिछाकर उस पर बैठ जाओ एवं बाँ पा बिछिए तार ऊपर बसे जाबे। बैठने की हालत में दोनों हाथ घुटनों पर रखने चाहिए। বসা অবস্থায় উভয় হাত হাঁটুর উপর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।